উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দি চিটাগং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন। উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল 10টা থেকে। উৎসব মুখর পরিবেশে সারিবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মোট 3টি পরিষদ লড়াই করছেন, তার মধ্যে রয়েছে কাজী আলতাফ পরিষদ, ওয়াহেদ মালিক পরিষদ এবং মোর্শেদ কাদের পরিষদ। এই 3টি পরিষদের মধ্যে মোট একটু বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। জাতীয় পরিচয়পত্র শনাক্ত করেই কিন্তু ভোটার
দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত উচ্ছ্বসিকর যে পরিবেশটা, ভোটের যে আমেজ, সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং জাতীয় পরিচয়পত্র শনাক্ত করেই কিন্তু ভোটার নিশ্চিত করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রার্থীরা তাদের যে চাহিদা, তাদের যে মার্কা প্রতীক, সেই প্রতীক সম্পর্কে যারা ভোটার রয়েছে তাদের জানাচ্ছেন এবং তারা জানতে চায় এবং তাদেরকে নিশ্চিত করতে যাচ্ছেন যে ভোটের বিষয়টি আপনাদের আমরা একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। আমার পিছনে আপনাদের এখানে একটু যদি এদিকে আসেন। হ্যাঁ, আপনি কি নির্বাচন করছেন কিনা? ভোটার। আচ্ছা, ভোট দিয়েছেন দীর্ঘদিন পর, কেমন লাগছে একটু যদি জানান। না, বেসিক্যালি দীর্ঘদিন পর বললে ভুল হবে। আমি গত 2-3টা ইলেকশন প্রত্যেকটাতে ভোট দিয়েছি। আজকের সিনারিওটা ইটস লাইক এ বোনাঞ্জা। এটা অনেক আমাদের জন্য অনেক একটা আনন্দঘন মুহূর্ত, একটা উৎসবমুখর পরিবেশ। সবার স্বতঃস্ফূর্ত ভাবে সবাই আসা যাওয়া করছে, আমরা এটা খুব এনজয় করছি। যারা জয়ী হবেন তাদের কাছে আপনার কি প্রত্যাশা করছেন? পিসফুল সোসাইটি, নাথিং এলস। এখানে বেসিক্যালি যারা বিজয় হবেন বা বিজিত হবেন, কারোর সাথে আমাদের কারো পার্সোনাল কোনো প্রবলেম নেই, এবং কি দুই প্যানেলেও কারোর মধ্যে কারোর সাথে কারো পার্সোনাল কোনো র্যাশ নেই। কেউ আমাদের সাথে ভোট চাইতে গিয়ে বলে নাই আরেকজনের বদনামি কেউ করে নাই। সবাই সফিস্টিকেটেড মানুষ এখানে। আমরা এখানে জাস্ট আমরা সোসাইটিতে থাকি। আমরা আশা করবো যাতে আমাদের সোসাইটিতে আরো নিট অ্যান্ড ক্লিন এবং একটা পিসফুল সোসাইটি থাকে, এটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলাম একজন ভোটারের সাথে, তিনি জানাচ্ছিলেন যে তারা কেমনটা প্রত্যাশা করছেন, তাদের অনুভূতিটি জানাচ্ছিলেন। আপনাদের ভেতরের দিকে যদি আমরা দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন এখানে যারা দায়িত্ব রয়েছেন ভোট কেন্দ্রের, তারা কিন্তু জাতীয় পরিচয়পত্র শনাক্ত করে ভোটার সদস্যের ভোটারটা কিন্তু নিশ্চিত করছেন এবং তারা বারবার কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং শুকনোভাবেই কিন্তু এটি মিলিয়ে দেখছেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং কোনো প্রকার অনিয়ম যাতে না হয়, সেজন্যই তারা বারবার এটিকে চেক করে নিচ্ছেন এবং খুব সুশৃঙ্খলভাবে এই ভোট গ্রহণ চলছে। যদিও এই যে ভোট নাসিরাবাদ হাউজিং সোসাইটির যে ভোট, সেটি নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা থাকলেও কিন্তু আজ উৎসবমুখর পরিবেশ এবং ভোটার যার মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু হুইল চেয়ার নিয়েই কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ কিন্তু সদস্য তার মূল্যবান ভোটকে দিতে এসছেন এবং দেখতে পাচ্ছেন খুব সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ চলছে। একজন কিন্তু হুইল চেয়ারে বসেই কিন্তু তার ভোট প্রদান করতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ভোটার সদস্য তাকে লিফট করে এবং হুইল চেয়ারে করে কিন্তু তৃতীয় তলায় নিয়ে যাওয়া হচ্ছে ভোট। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। অনেকে একটু আমরা যদি এখানে কথা বলতে চাই, আপনি একটু একটু কথা বলে, আপনি ভোট দিয়েছেন কিনা, কেমন লাগছে এই ভোটের? পরিবেশটা খুব সুন্দর, সবাই সুস্থভাবে ভোট দিচ্ছে, কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ। তারা জয়ী হবে, তাদের কাছ থেকে আপনারা যারা ভোটার তারা কি প্রত্যাশা? অবশ্যই একটা সুন্দর সোসাইটি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সোসাইটি চাই আমরা, যেভাবে আগেও চলে আসছে। খুব এই সোসাইটিটা খুব সবার কাছে খুব গ্রহণযোগ্য একটা সোসাইটি। আমি চাই সেটা উত্তর আরো ভালো করবে আর কি। কথা বলছিলাম একজন ভোটারের সাথে, তিনি তার যে অনুভূতি সেটি ব্যক্ত করছিলেন এবং যে প্রবেশাধিকার আমরা সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। এখনো পর্যন্ত যদিও ভোট গ্রহণের সময় অনেকটাই কিন্তু শেষ হয়ে এসছে, এরপরেও কিন্তু এখনো পর্যন্ত অনেক ভোটার কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে এবং
অনেকে কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বাহিরে অবস্থান করতে দেখা যাচ্ছে যে কখন এই যে কাঙ্ক্ষিত ভোট শেষ হবে এবং ফলাফলের অপেক্ষায় কিন্তু যারা ভোটার এবং প্রার্থী তারাও কিন্তু অপেক্ষা করছেন বাইরে যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন যে বিকেল 4টায় কিন্তু এই ভোট গ্রহণ শেষ হবে। এরই মধ্যে কিন্তু অনেক ভোটার ইতিমধ্যে ভোট দিয়ে চলে গেছেন। এছাড়াও কিন্তু সবশেষ অনেক যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি তারা উৎসবমুখর পরিবেশ ভোটের আমেজ নিয়ে তারা ভোট দিতে আসেন। এটি ছিল যে চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ভোট গ্রহণের সবশেষ।